এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। কিছুক্ষণ আগে একটা ম্যাচ শেষ হয়েছে, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, যে ম্যাচটা 0-0 ড্র হয়েছে। ইস্ট বেঙ্গল ভালো খেলেও পয়েন্ট ড্রপ করেছে আজকে। অ্যাওয়ে ম্যাচে গিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে, এগুলো তো আমরা সকলেই জানি। এবং সেই ম্যাচে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা যেটা ঘটে গেছে কিছুক্ষণ আগে, একটা হ্যান্ডবলের একটা ইস্যু, সেটা নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করছে। আমি আমার লাইভ স্ট্রিমে যখন ছিলাম, ওয়াচালংয়ে ছিলাম, সেখানে উত্তর দিয়েছিলাম। তো তারপরে আমি আবার খেলা শেষ হয়ে যাওয়ার পরে সেই ক্লিপিংটাকে নন্দা কুমার শেখারের যে হ্যান্ডবলটা হয় সেই ক্লিপিংটাকে আমি বারবার চালিয়ে দেখি। এবং আমাকে প্রচুর মানুষ এই মুহূর্তে প্রশ্ন করছে যে সবসময় যে একটা কথা হয় যে বায়াসড রেফারিং অ্যান্ড অল দ্যাট, তাহলে এটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা কী হলো, বা আমার পয়েন্ট অফ ভিউটা কি এই হ্যান্ডবলটার ক্ষেত্রে। ওটা কি পেনাল্টি ছিল, ওটা কি পেনাল্টি ছিল না, সকলে আমাকে অনেক জিজ্ঞেস করছে। এবং আমি যতটুকু বুঝি, আমি আমার পয়েন্ট অফ ভিউটা এই ভিডিওতে বলবো। এবং আমি সবসময় আমার পয়েন্ট অফ ভিউটা, নিজের পয়েন্ট অফ ভিউটা বলার চেষ্টা করি। এবং তোমাদের যেটা পয়েন্ট অফ ভিউ, তোমাদের যেটা মনে হবে আমারটা শুনে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও যে ওটা পেনাল্টি ছিল কি ছিল না, বা কি ছিল, রেড কার্ড ছিল কি ছিল না, তোমরা জানিও। প্রথম কথা, নন্দা কুমার যে জঘন্য কাজটা আজকে করেছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে মানে কি বলবো আমি, মানে ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করেছে। সেটা তো দেখেই আমরা বুঝতে পেরেছি। ওটা যদি রেফারি রেড কার্ড দিত, কিছু বলার ছিল না, এটা আমার মনে হয়। ঠিক আছে, আমি পরবর্তীতে ক্লিপটাকে আরও ভালোভাবে চালিয়ে দেখেছি। ওটা যদি রেফারি রেড কার্ড দিত, কিছু বলার ছিল না। কারণ যেভাবে বলটাকে ও হাতে লাগিয়েছে আজকে, মানে প্রচণ্ড চোখে লেগেছে। ও ভাগ্য ভালো, আজকের ম্যাচের যারা ইস্ট বেঙ্গলের ম্যাচটা দেখেছে তারা জানে রেফারিং কিন্তু আজকের ম্যাচে একটু অন্য স্ট্যান্ডার্ডের হয়েছে। মানে ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ডে এইরকম রেফারিং হয় না। মানে কীরকম রেফারিং হয়েছে দেখবে তোমরা, খুব সফট ফাউলগুলোকে কিন্তু খেলা কিন্তু বন্ধ করে ফাউল দেয়নি রেফারি, সেই জায়গাতে কিন্তু খেলা চালিয়ে গেছে। এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাইরে দেখতে পাই, বাইরে সফট ফাউলগুলো চট করে দেওয়া হয় না। তো সেই জায়গাতে আমি বলবো রেড কার্ড ওটা কিন্তু চাইলে দিতে পারতো। ইয়েলো কার্ড দিয়েছে নন্দা কুমারকে একদম, যেটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, ইয়েলো কার্ডটা তো ঠিকই আছে, ইয়েলো কার্ড দিয়েছে। রেফারি চাইনি যে ইস্ট বেঙ্গলকে 10 জনে করতে, কারণ খেলাটা তো দুর্দান্ত হচ্ছিল। এবার দ্বিতীয় কথা, আমি আরেকটা যেখানে আছি, যে সবাই বলছে পেনাল্টি ছিল না। কারণ তোমরা সকলেই জানো যে ডার্বিতে আপুইয়ার হ্যান্ডবল, যেটা আমি বারবার বলেছি যে ওটা পেনাল্টি ছিল, পেনাল্টি দেয়নি, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক ভিডিওস, অনেক কিছু হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তাদের টিফো বেরিয়েছে, অনেক রকম অনেক কিছু চলেছে এই কদিন ধরে। নন্দা কুমার শেখার পুরো ওর ডান হাত, পুরো বডিটা বাইরে ছিল, পেনাল্টি বক্সের বাইরে, আমরা প্রত্যেকে দেখেছি। হাতটা, যে হাত দিয়ে ও বলটা লাগিয়েছে, হাতটা পুরোপুরি মানে কি বলবো, যখন বলটার সাথে কানেক্ট হচ্ছে যে জায়গাটাতে, সেই জায়গাটা কিন্তু ভেতরে ছিল, পেনাল্টি বক্সের ভেতরে, একদম পেনাল্টি বক্সের ভেতরে ছিল। এবং ফুটবলের রুলটা কিন্তু, মানে অনেকে বলবে যে হ্যাঁ, যদি পুরো বডিটা ভেতরে না থাকে, এয়ারে, ফুটবলে যখন দেখবে বল যখন এয়ারে থাকে, ধরো কেউ কর্নার মারছে, বল গোলপোস্টের ওই, যখন গোলপোস্টের দিকে যাচ্ছে বলটা কর্নারে, বল যদি এয়ারে বাইরে চলে যায়, ওটা কিন্তু আউট ধরা হয়। ফুটবলটা কিন্তু রুলটা অন্য, অনেকে গুলিয়ে ফেলে, সেই জায়গাতে আমি বলছি। এবং ওটা আমি বলবো যে নন্দা কুমারের গুড লাক, ইস্ট বেঙ্গলের গুড লাক যে ওই জায়গাতে রেফারি পেনাল্টি দেয়নি। কারণ দেখো, অবশ্যই মানে আমারও ওটা মনে হয়েছে যে ওটা কিন্তু রেফারি চাইলে পেনাল্টি দিতে পারতো, হয়তো রেফারি মিস করে গেছে, ওটা রেফারি দেখতে পাইনি। এবং দেখো, ইস্ট বেঙ্গলের এগেনস্টে যে 10খানা ডিসিশন যায়, মানে সেই 10টা ডিসিশন নিয়ে যখন বলি, অবশ্যই আজকে এই ডিসিশনটা ইস্ট বেঙ্গলে ফরে গেছে, যেগুলো বাকিদেরও যায়, শুধু ইস্ট বেঙ্গলের নয়, অনেকেরই যায়। আচ্ছা, মোহনবাগানের মানে 10টা এক্সাম্পল আমি দিতে পারি, যেখানে মোহনবাগানের এগেনস্টে পেনাল্টি হতো, মোহনবাগানের এগেনস্টে পেনাল্টি হয়নি, টম অ্যালডার হাতে বল লাগিয়েছে। এবং আজকেই প্রথম আমি একটা বলবো, এটাও মাথায় রাখতে হবে, যারা আমাকে জিজ্ঞেস করছিল না, অনেকে জিজ্ঞেস করছিল যে কি আমার বক্তব্য, এটাই আমার বক্তব্য। আজকে আমি বলবো একটা এই জায়গাতে প্রথম ইস্ট বেঙ্গলে ফরে গেল, কারণ ওটা পেনাল্টি রেফারি চাইলে দিতে পারতো, কারণ হাতটা পুরোপুরি বক্সের ভেতরে ছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবং এখনও আমি বলছি, এর আগেও আমি বলেছি যে আপুইয়ারটাও জেনুইন পেনাল্টি ছিল, একদম বক্সের ভেতর হাতে লাগিয়েছিল, বডি থেকে বাইরে। ঠিক আছে, বল ওটা ইয়েলো কার্ড হতো, ইয়েলো কার্ড হয়ে ওটা পেনাল্টি হতো। এবং আজকে নন্দা কুমার যেটা করেছে, কি বলবো, মানে খেলায় ফার্স্ট হাফে নন্দা কুমারও ভালো খেলেছিল, সেকেন্ড হাফেও চেষ্টা করছিল ঠিকঠাক, খুব একটা আউটস্ট্যান্ডিং কিছু নয়। তবে যেভাবে ও হাতে বলটা লাগালো, এবং তারপরেই কোচ কিন্তু ওকে তুলে নিল, এটা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। হাতে বল লাগানোর পরেই কিন্তু কোচ অস্কার ব্রুজো কিন্তু নন্দা কুমারকে তুলে নিল। তো ও নিজেই জানে যেটা কতটা বড় ভুল। এবং আমি আমার বক্তব্য রেখে দিয়েছি যে এই ডিসিশনটা ইস্ট বেঙ্গলের ফরে গেছে,
এবং আমার মনে হয় যে ওটা চাইলেই পেনাল্টি দেওয়া যেত, এবং রেফারি কোনটা পেনাল্টি দেবে কোনটা দেবে না সেটা রেফারির ওপর ডিসাইড করবে। রেফারি ওটা মিস করে গেছে, হয়তো ভেতরে ছিল, হাতটা কি বাইরে ছিল। যেরকম ডার্বিতেও ইস্ট বেঙ্গল পেনাল্টি পেতে পারতো, রেফারি মিস করে গেছে, রেফারি দেয়নি। রেফারির ডিসিশনকে আমরা রেসপেক্ট জানাবো। দিনের শেষে যতই আমরা ঝগড়া ঝামেলা প্রতিবাদ যাই করি, দিনের শেষে রেফারির ডিসিশনটাই মানে একদম শেষ কথা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা ভিডিওটা দেখলে। আগামীতে কালকে দুর্দান্ত একটা ম্যাচ রয়েছে, মোহনবাগান ভার্সেস মোহামেডান। সেই ম্যাচ নিয়ে তো ভিডিও ডেফিনেটলি হবে, লাইভ থাকবো, তোমাদের সাথে একসাথে খেলা দেখবো। চলো, থ্যাংক ইউ সো মাচ। যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের কি মনে হচ্ছে এই ইনসিডেন্টটা নিয়ে, এবং যে পুরো সিচুয়েশনটা, পুরো ব্যাপারটা, ঘটনাটা যেগুলো ঘটেছে, আমি যে পয়েন্টগুলো বললাম, তোমরা কারা কারা আমার সাথে এগ্রি করো, কারা কারা ডিসএগ্রি করো, কেন এগ্রি করো, কেন ডিসএগ্রি করো, সেগুলো তোমাদের বক্তব্যগুলো কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো এবং প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলে টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।